শেখ হাসিনা নামক একজন মাফিয়া নেত্রী এবং তার সাথে সম্পর্কিত একদল শকুন আসলে দেশটাকে ঘুরে করে খাচ্ছিল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার 22 মে সন্ধ্যা 7:30টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ধানসিঁড়ি রেস্টুরেন্টে আয়োজিত শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গত 14 বছর বাংলাদেশটা আসলে শেখ হাসিনা নামক একজন মাফিয়া নেত্রী এবং তার সাথে সম্পর্কিত একদল শকুন আসলে দেশটাকে ঘুরে করে খাচ্ছিল। এবং আপনারা সবাই এত দূর থেকে অনেক কষ্ট করেছেন এবং এ নিয়ে অনেক আলোচনাও হয়েছে এবার যে বাংলাদেশে যে শেখ হাসিনার পতন এবার যে 5ই আগস্ট হলো, তার জন্য আমাদের প্রবাসী ভাই এবং বোনদের যে অবদান, এই অবদান কিন্তু সাংঘাতিকভাবে স্মরণ করার মতো। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ খান। ডক্টর জিয়াউদ্দিন হায়দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা। সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, 5 আগস্টের মুক্তি পাওয়া আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমাদের নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝে রাজনীতি করতে হবে। আমরা অতীতের রাজনৈতিক ধরনে ফিরে যেতে পারবো না। নতুন প্রজন্মকে শুধু আশ্বাস দেখালে তারা মেনে নিবে না। 5ই আগস্টের যে আমাদের পাওয়া, এই পাওয়া কিন্তু আমাদের সামনে কিছু কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং প্রধান চ্যালেঞ্জটা হলো আমাদের যে রাজনীতি করার ধরন, এটা আমরা কখনোই আর অতীতে ফিরে যেতে পারবো না। আমাদেরকে নতুন ধরনের রাজনীতি শুরু করতেই হবে। আমাদের যে নবীন প্রজন্ম, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাহিদা, তাদের হাতে এই ডিভাইসটা আছে। এটার মধ্যে পৃথিবীর নলেজ ব্যাংক, তারা যে নলেজ অ্যাক্সেস করতে চায় তারা এই মুহূর্তে সেই নলেজ অ্যাক্সেস করতে পারবে। সো এই নতুন প্রজন্মকে শুধু আশ্বাস দেখানোর রাজনীতি, অতীতের ইতিহাস কবচানোর রাজনীতি, এগুলো করে আমার মনে হয় যে বাংলাদেশ এই ধরনের রাজনীতি ঠাঁই পাবে। বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ডক্টর জিয়াউদ্দিন আরও বলেন, 5 আগস্ট শেখ হাসিনার পতনের পেছনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। গত 14 বছরে শেখ হাসিনার শাসনতন্ত্র জনগণের গলা চেপে ধরেছিল। প্রবাসীদের কন্ট্রিবিউশন না থাকলে শেখ হাসিনা পালিয়ে যেত না। শেখ হাসিনার যে শাসন যন্ত্র, তারা বাংলাদেশের সবার গলা টিপে ধরেছে। বাংলাদেশে বসে কোনো কথা কেউ বলতে পারত না। বিদেশ থেকেই সর্বপ্রথম এই অপশাসনের বিরুদ্ধে কথা বলা শুরু হয়। আপনারা বুঝাই বলেছেন, আপনার স্টেট ডিপার্টমেন্টের সামনে আপনারা ডেমনস্ট্রেশন করেছেন, হোয়াইট হাউস ডেমনস্ট্রেশন করেছেন, ইউনাইটেড নেশনসে ডেমনস্ট্রেশন করেছেন। আপনারা বিভিন্নভাবে আপনাদের যারা বাংলাদেশে আপনাদের সহকর্মী আছেন বা অন্য যারা আছেন তাদেরকে আর্থিকভাবে আপনারা সহায়তা করেছেন, যাতে করে তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলতে পারে। এবং এই 12 বছরের বা 14 বছরের যে আমাদের সবার উদ্যোগ, আমাদের সবার যে কন্ট্রিবিউশন, সেটা একটা ফাইনাল শেপ নেয় আসলে জুলাইয়ের গণ-অভ্যুত্থান। উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার বলেন, ছাত্র জনতার জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছি। পৃথিবীর কোথাও এমন কোনো উদাহরণ নাই যেখানে একজন সরকার প্রধানের সাথে সাথে তার সকল সদস্যকে পালিয়ে যেতে হয়েছে। গত 14 বছর বাংলাদেশটা আসলে শেখ হাসিনা নামক একজন মাফিয়া নেত্রী এবং তার সাথে সম্পর্কিত একদল শকুন আসলে দেশটাকে ঘুরে করে খাচ্ছিল। এবং আপনারা সবাই এত দূর থেকে অনেক কষ্ট করেছেন এবং এ নিয়ে অনেক আলোচনাও হয়েছে এবার যে বাংলাদেশে যে শেখ হাসিনার পতন এবার যে 5ই আগস্ট হলো, তার জন্য আমাদের প্রবাসী ভাই এবং বোনদের যে অবদান, এই অবদান কিন্তু সাংঘাতিকভাবে স্মরণ করার মতো। তিনি আরও বলেন, তারেক রহমান অনেক আগেই বুঝতে পেরেছিলেন বিএনপির রাজনৈতিক জ্ঞান নির্ভর করতে হবে। বিএনপির ভিশন 2030 ডকুমেন্টারিতে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কে সকল নির্দেশনা দেয়া আছে। বিএনপি যদি কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে তার সব নির্দেশনা এখানে ছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে হাসিনাকে তো একসময় পালাতেই হবে, এভাবে তো একটা স্বৈরাচার টিকে থাকতে পারে। এবং উনি চিন্তা করেছিলেন যে আমাদের বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে বিএনপির রাজনীতিকে জ্ঞান নির্ভর করতে হবে এবং বিএনপির রাজনীতিকে উন্নয়ন সেন্ট্রিক বা উন্নয়ন কেন্দ্রিক করতে হবে। এই চিন্তা নিয়েই, এই ধারণা নিয়েই সর্বপ্রথম
আমরা ভিশন 2030, আমি জানি না আপনারা এই ডকুমেন্টটা দেখেছেন কিনা, ভিশন 2030 ডকুমেন্ট বিএনপি তৈরি করে। এটা শুধু 2017-18 দিকে এই ডকুমেন্টটা তৈরি হয়। এই ডকুমেন্টের মধ্যে খুব ইনডেপথ আছে যে বিএনপি যদি কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে পরে বাংলাদেশে বিএনপি কি ভ্যালু অ্যাড করবে, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, এই সব সেক্টরে বিএনপি কি ভ্যালু অ্যাড করবে, এই দিক নির্দেশনা ভিশন 2030-তে ছিল। তুহিন ইসলাম ও সৈয়দ সালেহ মনসুর পরশের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নয়ন বাগ্গালী, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মিয়া মজনু, মহিউদ্দিন আনোয়ার, ডাক্তার নাইম, ইঞ্জিনিয়ার শামীম, জাহিদ খান, নেসার আহমেদ, শামসুদ্দিন আহমেদ, কবিতা দেলোয়ার ও কামরুন কণা। হিরে যেখানে যে হিরে পেয়েছেন। প্রবাসী ডেস্ক, বানো টিভি।